যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তেল ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। যুদ্ধের নবম দিনে রোববার রাজধানী তেহরান ও এর পশ্চিমাঞ্চলের কয়েকটি তেল ডিপো ও শোধনাগারে দফায় দফায় আঘাত হানা হয়। এসব হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া তেলে নালার ভেতর আগুন জ্বলে ওঠে এবং সড়কের পাশে যেন আগুনের নদীর মতো দৃশ্য দেখা যায়। আগুনের কুণ্ডলী ও ধোঁয়ায় রাতের আকাশ লালচে হয়ে ওঠে এবং দিনের বেলাতেও তেহরানের আকাশ ধোঁয়ায় ঢেকে থাকে। এসব হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর প্রথম দিকে প্রধানত সামরিক স্থাপনা ও উচ্চপদস্থ নেতাদের লক্ষ্য করা হয়েছিল, তবে বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ হামলায় বিশেষভাবে তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সৌদি আরব, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সৌদি আরবের আল খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত হন। কুয়েতেও বিমানবন্দর, জ্বালানি ডিপো এবং নিরাপত্তা ভবনে হামলার ঘটনা ঘটে, এতে ২ জন নিহত হন। পরিস্থিতির কারণে কুয়েত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এছাড়া ইরান ইসরায়েলের তেল আবিব ও হাইফা সহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, এতে ৩ জন আহত হন। বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে ৩ জন আহত হন। একই সময় ইরানের এরবিলে একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটে। ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে পৌঁছেছে। ইরানের বেসামরিক স্থাপনায় বড় ধরনের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর মন্তব্য করে বলেছেন, এমন সময় আসবে যখন ইরানে আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না। তবে এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, এসব হামলার বিরুদ্ধে দেশটি দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে এবং এর কঠোর জবাব দেয়া হবে। ২৮ ফেব্রুয়ারির প্রথম হামলার দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে এবং পাল্টা জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।